Now, after establishing my diagnosis বা our diagnosis, then we have to choose the treatment option. ঠিক আছে? তো যখন when you are a doctor and patient came to you having the problem of obstructive jaundice, দেন সেটা আমরা ডায়াগনোস করছি কীভাবে, ফিভার থাকছে, জন্ডিস থাকছে অ্যান্ড পেইন থাকছে, তিনটা জিনিস। তো 4 কোর্স ডায়েট থাকছে। সেক্ষেত্রে আমরা তার ইনভেস্টিগেশনগুলো করতে দিয়ে আমরা শিওর হলাম যে হ্যাঁ, আওয়ার পেশেন্ট ইজ সাফারিং ফ্রম অবস্ট্রাকটিভ জন্ডিস, দ্যাট ইজ এ স্টোন হ্যাভিং ইন দি কমন বাইল ডাক্ট। তো আমরা যেহেতু অবস্ট্রাকটিভ জন্ডিসে দেয়ার হ্যাভ অ্যান অপশন ফর clotting factor deficiency, that is why to handle such of patients আমরা আগে থেকে তাদেরকে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে নেই, এবং যদি কোয়াগুলেশন ফ্যাক্টরের ডিফেক্ট থাকে তাহলে আমরা ভিটামিন কে ইনজেকশন সাপ্লিমেন্ট দিয়ে আমরা কোয়াগুলেশন ডিফেক্টটাকে কারেকশন করি। আদারওয়াইজ উই মে হ্যাভ টু ফেস সাম ট্রিমেন্ডাস ব্লিডিং প্রবলেমস। ওকে, আচ্ছা, আরেকটা এন্ডোসনোগ্রাফি যে জিনিসটা আগে বললাম তার কিছু পিকচার এখানে আছে, এগুলো তোমরা শুধু নামটা জেনে রাখো। দেয়ার ইজ অ্যান ইনভেস্টিগেশন অপশন ইজ endosonography. Now, another important investigation nowadays widely practicing, that is MRCP. MRCP, that is MRI of the MRI টেস্টের নাম তোমরা সবাই শুনেছো, সিটি স্ক্যান অ্যান্ড এমআরআই। এমআরআই শব্দ, এমআরআইটা যখন হেপাটোবিলিয়ারি সিস্টেমের জন্য করা হয় তখন এটাকে আলাদা নাম দেওয়া হয়েছে MRCP। এটা এখন খুব গুড মানে চয়েসেবল ইনভেস্টিগেশন, যেখানে ফেসিলিটি আছে আমরা সবাই এইটার উপরে ডিপেন্ড করতে চাই। কেন করতে চাই? ইট ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস ইন কেসেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু হাই স্ট্রিকচার্স অ্যান্ড কোলেঞ্জিওকার্সিনোমাস। মনে করি স্ট্রিকচারটা যদি উইদিন দি লিভার হয়ে থাকে অথবা ইন দি পোর্টা হেপাটিসে হয়ে থাকে, তাহলে ERCPতে অনেক সময় এটা ডিটেক্ট করা কষ্ট হয়ে যায়। সেই জন্য বলছি ইট ইজ ইনভেস্টিগেশন অফ চয়েস ইন কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু হাই স্ট্রিকচার অ্যান্ড কোলেঞ্জিওকার্সিনোমা। তারপরে আমরা কি বলছি? ইট ইজ নন ইনভেসিভ অ্যান্ড ডেলিনেটস দি বাইল ডাক্ট ভেরি ওয়েল সো দ্যাট এ বিলিয়ারি বাইপাস ক্যান অলসো বি প্ল্যান্ড। তাহলে আমরা এখানে বিলিয়ারি ট্রিটাকে সুন্দরভাবে ডেলিনেট করতে পারি বাই মিনস অফ দিস টেস্ট। দ্যাট ইজ হোয়াই আমরা এই MRCPটাকে খুব চয়েস করি। এটা নন ইনভেসিভ একটা টেস্ট। তাহলে এটা MRCPটা সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় বলবে যে ইট ইজ এ চয়েস অফ ইনভেস্টিগেশন ইন কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু হাই স্ট্রিকচার অর কোলেঞ্জিওকার্সিনোমা। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ইট ইজ অ্যান ইনভেসিভ টেস্ট, সো এটা ইজিলি পারফর্ম করা যায় এবং বিলিয়ারি ট্রিটাকে খুব নিখুঁতভাবে ম্যাপিং করা যায়, দ্যাট ইজ মানে ডেলিনেট করা যায়, সো দ্যাট যদি কোথাও হেপাটিক বাইপাস লাগে সেটাও আমরা প্ল্যান করতে পারি। তাহলে দ্যাট ইজ ওয়াই আমাদের একটা অ্যানাদার অপশন ইজ MRCP, বাট দিস টেস্ট ইজ কস্টলি and not available in all centers of our country. Only we have the option to perform it in the Dhaka and Chittagong, like these big cities. Okay. Another option আছে যে ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি, যে কোনো কিছুতেই আমরা বুঝতে পারছি না তখন আমরা এটাকে ডায়াগনোসিসের জন্য আমরা ল্যাপারোস্কোপি করলাম, অ্যাবডোমেনটাকে ছিদ্র করে ক্যামেরা দিয়ে আমরা দেখার চেষ্টা করছি যে হোয়ার ইজ দি প্যাথোলজি। It is used in many gastrointestinal malignancies, can be aided by laparoscopic ultrasound also, can be complement the staging, and it is a simple but invasive investigation, requires 9 ports. তো এটা জেনে রাখার দরকার, বাট এটা ইউজুয়ালি নট প্র্যাকটিস করা হয়, কারণ 9টা পোর্ট করতে হয় পেটের ভিতরে। একটা পেটে তোমাকে 9টা ছিদ্র করতে হবে। And it is especially excellent to detect peritoneal metastasis. যদি কোলেঞ্জিওকার্সিনোমা থেকে বা কার্সিনোমা অফ দি কমন বাইট থেকে এটা পেরিটোনিয়ামে সিডলিং হয়ে থাকে সেটা জানার জন্য খুব সুন্দর ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি এটা করা যেতে পারে। শুধু এই ডিজিজের জন্য নয়, আরও অনেক ডিজিজের ক্ষেত্রে যেখানে অবস্কিউর্ড প্যাথোলজি, সেক্ষেত্রে আমরা পেরিটোনিয়াল ক্যাভিটিটা দেখার জন্য ডাইরেক্ট ভিজুয়ালাইজেশনের জন্য আমরা এই পরীক্ষাটা করতে পারি। নাও অ্যানাদার অপশন অফ টেস্ট ইজ এ ক্যান্সার মার্কার। What do you mean by cancer marker? বলো। ক্যান্সার মার্কার যেটা স্যার স্পেসিফিক একটা মানে মার্কার যেটা দিয়ে শুধুমাত্র ক্যান্সারটাকে ডিটেক্ট করা যায়।
যেমন স্যার আমরা হচ্ছে CA-125 দিয়ে ওভারিয়ান টিউমার ওভারিয়ান ক্যান্সার করতে পারি স্যার। তারপর হচ্ছে স্যার ব্রেস্টের হচ্ছে ও একটা মানে কমন সেন্সে একটা স্টেজে মেরে দিল কথা। বল, হোয়াট ইজ ক্যান্সার মার্কার? হ্যাভ ইউ নট রিড ইন প্যাথোলজি? তো টেল মি, হোয়াট ইজ ক্যান্সার মার্কার? Biochemical markers. Yes, there are some biochemical markers, specific sites of malignancies. এখানে দেখো, for the hepatobiliary carcinoma, the name of the marker is CA-19-9. Often head mass can be due to carcinoma or chronic pancreatitis. Biopsy is not mandatory. Clinical suspicion of head mass may be treated with Whipple's pancreatoduodenostomy. However, gross elevation of CA-19-9, that is a পুরোটা হচ্ছে কার্বক্সিহাইড্রেট অ্যান্টিজেন। ইট ইজ অ্যান অ্যান্টিজেন, হ্যাঁ, যে কিছু কিছু স্পেসিফিক জায়গায় ম্যালিগন্যান্ট ফোকাস হলে এই অ্যান্টিজেনের লেভেলটা বেড়ে যায়। তো হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে এই যে অ্যান্টিজেনটা হচ্ছে কার্বক্সিহাইড্রেট অ্যান্টিজেন, নাম্বার হচ্ছে 19-9, এটা মনে রাখবা। উইল সাজেস্ট কার্সিনোমা। যদি আমরা ব্লাড টেস্ট করতে দেই, এটা ব্লাড টেস্ট করে ধরা পড়ে, যদি দেখা গেল রিপোর্ট আসলো যে CA-19-9 ইজ হাই, আমাদের অবভিয়াসলি ধরতে হবে যে দেয়ার ইজ সাম ম্যালিগন্যান্সি ইন সামহার ইন দ্য biliary ট্রি। ঠিক আছে, কোথায় আছে এটা আমাকে বলবে না, বাট আমাদেরকে এটুকু বলবে যে অবভিয়াসলি দেয়ার ইজ সাম ম্যালিগন্যান্ট ফোকাস। নাও এখন আমরা যাব, ইনভেস্টিগেশন কমপ্লিট হলো, আমরা যাব ট্রিটমেন্ট। এখন ট্রিটমেন্ট, বিফোর গোয়িং টু দি ট্রিটমেন্টের এইমটা কি বলো তো? হ্যাঁ হ্যাঁ, এক কথায় হচ্ছে দেয়ার ইজ অবস্ট্রাকশন ইন দি biliary passage and we have to make the biliary passage clear. ওকে, আমাকে biliary প্যাসেজটাকে ক্লিয়ার করে দিলে বাইল যখন ফ্রিলি পাস করে যাবে, দেন আমার অবস্ট্রাকটিভ জন্ডিস শুড বি রিমুভ। এখন এই ক্লিয়ার করতে গেলে কি লাগবে? যদি স্টোন থাকে, স্টোন শুড বি এক্সট্রাক্টেড। যদি গ্রোথ থেকে থাকে, গ্রোথ শুড বি এক্সাইজড। যদি আউটসাইড যে প্রেশার থেকে থাকে, তাহলে স্টেন্ট শুড বি প্লেসড। এই তো তিনটা ওয়ে, দেয়ার ইজ নাথিং আদার ওয়েজ। ঠিক আছে, বাট এখানে দেখো, বিফোর গোয়িং টু সার্জারি, অল থিংস আর পারফর্ম বাই সার্জারি। বিফোর গোয়িং টু সার্জারি উই নিড সাম প্রিকশন। আমার এখন অবস্ট্রাকটিভ জন্ডিস হয়েছে, তোমার কাছে যে বললাম যে ম্যাডাম আমার তো এই হয়েছে, তুমি ডায়াগনোসিস করে বললে ইয়েস, আপনি শুয়ে পড়েন স্যার, আমি এখন পেট কেটে দিচ্ছি, বাট ওই কাটলে আমি কিন্তু আর জাগবো না। কেন? বিকজ there is some tremendous problems which have to manage before going to surgery. And what are those problems? First thing হচ্ছে কি, আমরা সিমটমে দেখেছি এই পেশেন্টার পেইন থাকে, ফিভার থাকতে পারে, অ্যানোরেক্সিয়া থাকতে পারে, অ্যান্ড ইট ইজ এ লং স্ট্যান্ডিং প্রবলেম, যার ফলে পেশেন্টটাকে অবভিয়াসলি হি ওয়ার শি উইল রিমেন্স ইন এ স্টেট অফ ডিহাইড্রেশন। আচ্ছা, তারপরে আর কি থাকে? পেশেন্টের একটা ডিহাইড্রেশন থাকতে পারে। আর কি থাকে? আমরা জানি যে some clotting factors depend upon the vitamin K, and vitamin K is only absorbed from our gastrointestinal tract, and the only source of vitamin K is the আমাদের normal diet. তাহলে কি আসছে? আমরা নর্মাল ডায়েট রিসিভ করছি, ওখান থেকে ভিটামিন কেটা ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হচ্ছে। এই অ্যাবজর্পশন প্রসেসটা হবে অনলি উইথ দি হেল্প অফ বাইল। Without bile, this vitamin K factor will not be absorbed from the diet. Well, in case of obstructive jaundice, কি হচ্ছে? There is no bile or less bile in the GI system, which hampers the absorption of vitamin K. As a result, there is the deficiency of the clotting factors. So, clotting factor deficiency যখনই থাকবে, তখনই যদি আমরা সেখানে গা কাটি, তাহলে কি হবে? Coagulation will not occur. তাহলে কি হচ্ছে? আরেকটা জিনিস হচ্ছে, থার্ড থিং উই শুড হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট যে দেয়ার ইজ স্ট্যাগন্যান্ট বাইল, অ্যান্ড স্ট্যাগন্যান্ট বাইলের ভিতরে ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন হয়। কি কি আত্মীয়স্বজন ওখানে থাকে সেটা আগের ক্লাসে আমরা পড়েছি, এবং সেগুলোর নামও আমরা জানি, সেগুলো মাল্টিপ্লিকেশন হতে পারে। তো এই তিনটা জিনিসকে আমার ম্যানেজ না করে আমি ওখানে হাত দিলে উইল বি ইন trouble. That we have to correct the dehydration, we have to correct the coagulation defect, and we have to combat the multiplication of organisms. এই তিনটা জিনিসকে ম্যানেজ করে দেন উইল গো থ্রু।
ঠিক আছে? আমি তোমার বাসায় চুরি করতে ঢুকবো, তাহলে আগে আমাকে এনশিওর করতে হবে তুমি ঘুমাচ্ছ কিনা, আবার দেখতে হবে যে দরজা জানলা খোলা আছে কিনা, তারপরে দেখতে হবে লাইট জ্বলছে কিনা। এগুলো এনশিওর করে তারপর তোমায় চুরি করতে ঢুকতে হবে। তাহলে দেখো এখানে কারেকশন অফ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট স্ট্যাটাস অ্যান্ড অ্যাডিকুয়েট হাইড্রেশন বিফোর সার্জারি for 2 to 3 days is essential, especially when patient have vomiting or have developed sepsis. তাহলে এই ধরনের পেশেন্টগুলো তো ভমিটিং তো থাকতেই সাধারণত। তাহলে আমরা অপারেশনে যাওয়া 2 থেকে 3 দিন আগের থেকে আমাদের ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে কারেকশন করতে হবে, ফার্স্ট থিং। সেকেন্ড থিং কি, অ্যাট দ্য সেম টাইম এডিকুয়েট হাইড্রেশন ইজ অলসো ডান টু ইমপ্রুভ দি ইউরিনারি আউটপুট অলসো। আচ্ছা, এরপর আসছে কি, ইনজেকশন ভিটামিন কে 10 মিলিগ্রাম সাবকিউটেনিয়াসলি অর ইন্ট্রামাসকুলারলি ফর 3 days ইজ গিভেন টু কারেক্ট দি প্রোথ্রম্বিন টাইম। ঠিক আছে? তাহলে কোয়াগুলেশন ফ্যাক্টরটা ডেফিসিয়েন্সি আছে জেনে আমরা ভিটামিন কে ইনজেকশন করব 10 মিলিগ্রাম আইদার আইএম অর সাবকিউটেনিয়াসলি ফর 3 days। আর হচ্ছে কি, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স আর গিভেন বিফোর, ডিউরিং, আফটার সার্জারি। তাহলে এইগুলো আমাদের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিচ্ছি। যদি পেশেন্ট এনিমিক থাকে, হি মে অলসো নিড ব্লাড ট্রান্সফিউশন। তাহলে এইটা হলো প্রি অপারেটিভ প্রিপারেশান টু পারফর্ম এ অপারেশন অন কমন বাইল ডাক্ট। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আমরা হাইড্রেশন করছি বাই আইভি ফ্লুইডস, ভিটামিন কে সাপ্লিমেন্টেশন করছি, অ্যান্টিবায়োটিক দিচ্ছি, অ্যান্ড ইফ নিডেড ব্লাড ট্রান্সফিউশন দিচ্ছি। ঠিক আছে? এইগুলোর পরে এইবার আমরা যাব ফর অপারেশন। আচ্ছা, যদি আমরা এইগুলোকে না করি, এই যে 3টা জিনিস আমরা যেটা বললাম, এই 3টা বা 4টা জিনিসকে যদি কারেকশন না করে আমরা অপারেশন করতে যাই, হোয়াট মে বি দি কমপ্লিকেশন দ্যাট উই হ্যাভ টু ফেস? বলো বলো, তুমি বলো। একে বলছি, তুমি বলো পিছন থেকে একজন বলো কি হবে। তুমি যেটা বলছো এটা ঠিক আছে, বাট এর একটা কালেকটিভ নাম আছে, নামটা কি কেউ বলতে পারো? হেপাটোরিনাল সিনড্রোম। হ্যাভ ইউ হার্ড দি নেম হেপাটোরিনাল সিনড্রোম? ইয়েস স্যার, ইয়েস স্যার, এখন সব ইয়েস স্যার, কিন্তু আগে মাথাতে বেরোলো না। তাহলে এখানে যেটা হবে যে কোয়াগুলেশন ডিফেক্ট আছে, এক্সেস ব্লিডিং হবে, ডিহাইড্রেশন আছে, সেখানেও ফ্লুইড লস অলরেডি আছে, এবং ইনফেকশান, এই 3টা জিনিস কিডনিকে হিট করে রিনাল শাটডাউন করে দেবে, দিলে সেটাকে আমরা বলি হেপাটোরিনাল সিনড্রোম। ক্লিয়ার? এটা কিন্তু খুব কমন জিনিস। উই আস্ক ইন দি ভাইবা অলসো, হোয়াট ডু ইউ মিন বাই হেপাটোরিনাল সিনড্রোম? এটা সবার কিন্তু ঠোঁটের জায়গায় থাকতে হবে। তাহলে we have finished. আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে এটা শেষ করে দিয়ে অন্য চ্যাপ্টারে চলে যাব।